তো এইখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি এই মেইলটাই আজকে হচ্ছে 15 তারিখ, আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, মানে আমি ভিডিওটা আজকে 15 তারিখে বানাচ্ছি আর আমি ভিডিওটা আপলোড দিব 16 তারিখে। আমি এটাই ক্লেম করছি 15 তারিখে, দেখেন 3টা পয়েন্ট, ঠিক আছে, ব্রোঞ্জ পার্কসের থেকে। আর লাস্ট ক্লেম করছিলাম দেখেন সিলভার 1 মার্চ 2024, মানে 1 বছর আগে। তো এটা ক্লেম করার পরে আমার কিন্তু আপনার হচ্ছে যে প্লে পার্কসটা, মানে গুগল প্লে পার্কসটা কিন্তু অফ হয়ে গেছিলো। তো আমি আজকে আপনাদের মাঝে ব্রোঞ্জ মেইলে কীভাবে পার্কস ওপেন করবেন সেটা দেখাই দিব, একদম লাইভে দেখাবো কীভাবে পার্কস ওপেন করবেন 2টা ইবুক বাইয়ের মাধ্যমে, সেটা আমি দেখাই দিব। আপনারা মাস্ট বি ফুল ভিডিওটা দেখবেন। এবং কেন আপনারা অ্যাপস ইনস্টল করলে পয়েন্ট আসতেছে না, কিংবা পয়েন্ট কীভাবে আসবে, কিংবা আমার এই মেইলটাও কিন্তু পয়েন্ট আসতেছিল না মাঝে, এখন কিন্তু আবার পয়েন্ট আসতেছে, সেটা আমি দেখাই দিব। যে সবার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। হ্যালো গাইস, কী অবস্থা সবার? তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে প্লে পয়েন্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। এবং আমার একটা অ্যাকাউন্টে পার্কস ওপেন নাই, ঠিক আছে, যদিও আগে পার্কস ওপেন ছিল, সেটা অফ হয়ে গেছে। তো আমি আজকে আপনাদের সামনে লাইভে ট্রাই করব যে পার্কসটাকে আজকে ওপেন করা যায় কি না, ঠিক আছে। তো দেখেন এই যে এই মেইলটায় আমার টোটাল বর্তমানে এখন পয়েন্ট আছে 57, ঠিক আছে। এখানে কিন্তু আপনার হচ্ছে অ্যাপস কিন্তু এখনও আসে নাই, ঠিক আছে, অ্যাপস কিন্তু আসে না। আর এইখানে যদি আমি আপনাদের হিস্ট্রিটা একটু দেখাই, পয়েন্ট হিস্ট্রি, এখানে যেয়ে দেখেন আমি $2 প্লে ক্রেডিট কিনছি কবে দেখেন, জানুয়ারি মাসের 30 তারিখে, মাত্র কিছুদিন আগে, 15 দিন মতো আগে। তারপরে দেখেন লাস্ট আমি এখান থেকে পয়েন্ট কালেক্ট করছি অ্যাপস ইনস্টলের কবে, 1 মার্চ 2024, মানে বলতে পারেন প্রায় 1 বছর আগে। আর দেখেন সিলভার প্লে পয়েন্ট ওপেন করছি 1 মার্চ, মানে বলতে পারেন যে আমার এই অ্যাকাউন্টে আপনার হচ্ছে কি ছিল, অ্যাপসও আসতো এবং আপনাদের কি হতো, আমাদের যে উইকলি প্লে পার্কস সেগুলো আসতো। কিন্তু হুট করে দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু আমার পার্কস অপশানটা বর্তমানে অফ করে দিয়েছে, ঠিক আছে। দেখেন এই যে পার্কস অপশানে কিন্তু পার্কস নাই, এবং সাথে এই অ্যাকাউন্টটা এখন চলে গেছে কোথায়, ব্রোঞ্জে। তো আমরা এখন আপনাদের সামনেই ট্রাই করব যে আমরা এই অ্যাকাউন্টটা ব্রোঞ্জ মেইলে আমরা এখন গুগল প্লে পার্কসটা ওপেন করতে পারি কি না। তো এটার জন্য আপনাদের অ্যাকাউন্টে হয়তো আপনার আপনার যে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট, সেই প্লে পয়েন্ট অ্যাকাউন্টে হয়তো 5 থেকে 6 সেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স থাকা লাগবে, নয়তো আপনাদের যেই গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই গুগল অ্যাকাউন্টে একটা কার্ড থাকা লাগবে, সেই কার্ডের ভিতরে 5 থেকে 6 সেন্ট ব্যালেন্স থাকা লাগবে, নাহলে কিন্তু এটা হয় না। এখন অনেকে যারা বলবেন যে ভাই যে আমাকে একটু ওপেন করে দেন, আপনার কাছে তো আছে কার্ড। তো দেখেন ভাই, কেউ কারণ পার্সোনাল আইডি কার্ড কিংবা পার্সোনাল কিছু দিয়ে কিন্তু আপনাকে এটা করে দিবে না, এটা আপনার নিজে থেকে করতে হবে, ঠিক আছে। তো কীভাবে কী করবেন আমি দেখাই দিব। তো আমরা এখানে আগের ট্রিক্সটাই অ্যাপ্লাই করে দেখব। আগে আমরা কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করতাম, যখনই আমরা 1 সেন্ট 2 সেন্ট দিয়ে প্লে স্টোরে সেই মেইল দিয়ে একটা ইবুক বাই করতাম, তখন কি হতো, আমাদের কিন্তু 2টা ইবুক বাই করলে, মানে এখানে 4 সেন্ট মতো খরচ করলে আমাদের কিন্তু পার্কসটা ওপেন হয়ে যেত। হতে পারে সেটা আমাদের ব্রোঞ্জ মেইলেই, ঠিক আছে, কারণ সিলভার থেকে কিন্তু অটোমেটিকলি পার্কস দেয়। তো আমরা এখন ট্রাই করব যে আগের ট্রিক্সে ইউজ করে আমরা এখন পার্কসটা ওপেন করতে পারি কি না। তো প্রথমত প্লে স্টোরের হোম পেজে চলে আসবেন। আসার পরে আমরা প্রথমত, যেহেতু এই অ্যাকাউন্টে আগে 2টা বুক বাই করছি, টোটালি 1 সেন্টের অনেকগুলো বুক আছে, তো আমরা আজকে বাই করব দেখেন ফেইথ। তো আমরা এখানে সার্চ করব কি, FAITH, এটা সার্চ করে দিলাম। দেওয়ার পরে এইখানে কিন্তু ফেইথের ইবুক আসবে অনেকগুলো। তো আমাদের এখান থেকে বেছে বেছে 1 সেন্টের যে ইবুকটা আছে সেটা কিন্তু এখান থেকে বাই করতে হবে। তো এখানে কিন্তু সার্চ দিলে আসলো না। তো এখানে ফেইথটা যেহেতু আসলো না, আমরা এখানে আরেকটা জিনিস সার্চ করব, এটা হচ্ছে ইমপারফেক্ট, IMPERFECT। দেখেন আমি উপরে সার্চ করছি, করার পরে এইখানে দেখেন এই যে সার্চটা, আর এখানে দেখেন 1 সেন্টের একটা ইবুক কিন্তু চলে আসছে। তো আমরা এখন কী করবো, এই বুকটার উপর একটা ক্লিক দিব। দেওয়ার পরে এইখান থেকে জাস্ট কী করবো, এই যে দেখেন ইবুক 0.01, মানে এটাতে আমরা বাই করব। তো এখন আপনাদের গুগল প্লে অ্যাকাউন্টে যদি ডলার থেকে থাকে 2% কিংবা 6 সেন্ট এমন, তাহলে আপনারা এটা বাই করতে পারবেন। যদি ব্রোঞ্জের অ্যাকাউন্টে যদি না থাকে, সেক্ষেত্রে আপনার কার্ড অ্যাড করে সেই কার্ডে ডলার রেখে তারপর আপনার এটা কিনতে হবে। তো আমি জাস্ট বাই বুকেটটা ক্লিক করে দিয়ে এখান থেকে দেখেন এই যে আমাদের কিন্তু এইখানে এই যে দেখেন $2 আছে, কিন্তু এখানে গুগল প্লে ব্যালেন্স $2 শো করতেছে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে 1 ট্যাপ টু বাইরের পর একটা ক্লিক করবো, তারপর এখান থেকে ভেরিফাইটা করে দিব, ঠিক আছে। ভেরিফাইটা করে দেওয়ার পরে প্রসেসিং দেখাবে। প্রসেসিং দেখানোর পরে দেখবেন এই যে আমাদের পেমেন্টটা এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখেন পেমেন্ট সাকসেসফুল, জাস্ট ডান করে দিব, ঠিক আছে। এই আমাদের একটা ইবুক এখান থেকে কেনা শেষ। তো এখন আমরা দেখেন নিচে আরও একটা ইবুক চলে আসছে, এই যে দেখেন FAITH, জাস্ট এটার পর একটা ক্লিক দিব। এই বুকের দামটাও কত দেখেন, এই যে দেখেন 0.01। তো আপনারা কি এই ইবুকের নামটাও দেখে নেন, LULACU ল্যাকুনা ফাইথ, ঠিক আছে। জাস্ট এটাতে সার্চ করলেও 1 সেন্ট ইবুকটা পেয়ে যাবেন। জাস্ট আবারও বাই বুকের উপরে ক্লিক করে 1 ট্যাপ টু বাইয়ের উপরে ক্লিক করে জাস্ট আবারও ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করে নিব। করে নেওয়ার পর দেখেন এই বুকটা আমাদের পারচেস হয়ে যাবে। তার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে কাটবে এখান থেকে সর্বোচ্চ 2 সেন্ট কিংবা 4 সেন্ট।
পারচেস হয়ে গেলে এখন আমরা একটু যেয়ে দেখবো যে আমাদের গুগল প্লে পয়েন্টের পার্কসটা ওপেন হয়েছে কিনা। সরাসরি হোম পেজে আসার পরে ডাইরেক্ট চলে আসবেন আপনার মেইলে। তো এই দেখেন, এই কিন্তু সেই মেইলটাই, এই যে দেখেন, এই যে সেম 57 পয়েন্ট। আপনি এখন বলবেন যে ভাই আপনি মেইল সুইচ করছেন, এই যে 57 পয়েন্ট কিংবা পয়েন্ট হিস্ট্রিতে যে দেখাচ্ছি, এই দেখেন আমি কিন্তু এই দেখেন 200 পয়েন্টে কিনছিলাম, এই যে দেখেন সেইটা, আর এই দেখেন সিলভার প্রাইস, মানে আগে দেখাইছিলাম যেটা মিল পাইছেন কিনা। এবার দেখেন পার্কসে যাচ্ছি, যাওয়ার পরে কি হচ্ছে, এই যে দেখেন আমাদের কিন্তু ব্রোঞ্জ পার্কসটা 1 হয়ে গেছে। তো আমি ব্রোঞ্জ পার্কসটা এখান থেকে ক্লেম করে নিব, জাস্ট এই যে দেখেন ক্লেম করে নিচ্ছি। ওকে, দেখা যাক কত পয়েন্ট পাই এখান থেকে। দেখেন আমি এখান থেকে কিন্তু একটা গুগল প্লে পাস, মানে গুগল প্লে পাস পেয়ে গেছি 3 মাসের জন্য, আর সাথে এখান থেকে আমি 3 পয়েন্টও পাইছি, এই যে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো দেখেন আমরা কিন্তু জাস্ট 2 সেন্টে একটা ইবুক বাই করলাম, সাথে আমাদের এখান থেকে আর্ন অপশানে গেলে দেখেন এই যে আমাদের কিন্তু এখন অ্যাপসগুলোও চলে আসছে। কয়টা অ্যাপস আসছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটালি 30 পয়েন্টের অ্যাপস কিন্তু চলে আসছে, ঠিক আছে অলরেডি। মানে 1টা 2টা ইবুক বাই করার কারণে কি হলো, আমার মেইলটা এখন অ্যাপ সাপোর্টেড হয়ে গেল, সাথে আমার পার্কসগুলো কিন্তু চলে আসছে। আমি কিন্তু লাইভে দেখালাম, অনেকে বলবেন যে ভাই আপনার এই মেইলটা সেই মেইল না, আগে যে মেইলটা দেখাইছেন। তো আপনি আগের ভিডিওটা টেনে দরকার হলে দেখেন, আমি আগে মানে হিস্টোরিটা কী দেখাইছিলাম আর এটার হিস্টোরি কী, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর অনেকে বলতেছেন যে ভাই অ্যাপস ইনস্টল করলে মানে পয়েন্ট অ্যাড হচ্ছে না। তো এটা কেন অ্যাড হচ্ছে না সেটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখাই দিচ্ছি, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ভিডিও লিঙ্কটা, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, আর প্লে পয়েন্টের সকল তথ্য আপডেট পাওয়ার জন্য, কিংবা আমি যদি কখনও কোনো মনে করেন যে মাস্টার কার্ড পাই, সেন্টালা মাস্টার কার্ড, সেটা যদি পাই, সেক্ষেত্রে আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিব। আপনারা দয়া করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখানে যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবেন, ঠিক আছে। শুধু প্লে পয়েন্ট নিলে কিন্তু হবে না, আমাদের অনলাইন থেকে ইনকামও করতে হবে। ইনকাম করার জন্য জাস্ট আমাদের টেলিগ্রামে অনেকগুলো অফার আমরা শেয়ার করে থাকি, সেখান থেকে টুকটাক জয়েন করে অফার আর্ন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো জাস্ট জয়েন করে নেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট আপনারা কোন ভিডিও চান সেটা বলে দিন, আমি আনার চেষ্টা করব। তো দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিওতে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।